আপনি কি জানেন গত ১ ঘণ্টায় আপনি যা যা করেছেন তার কিছুই আপনার নিজের সিদ্ধান্তে ছিল না। আপনি ভাবছেন আপনি ইচ্ছা করে ফোন টিপছেন বা ইচ্ছা করে অলসতা করছেন, কিন্তু সত্যিটা হলো আপনি আপনার নিজের মস্তিষ্কের হাতে হাইজ্যাক হয়েছেন। যা যা করেছেন তার কিছুই আপনার নিজের সিদ্ধান্তে ছিল না। আপনি ভাবছেন আপনি ইচ্ছা করে ফোন টিপছেন বা ইচ্ছা করে অলসতা করছেন, কিন্তু সত্যিটা হলো আপনি আপনার নিজের মস্তিষ্কের হাতে হাইজ্যাক হয়েছেন। আপনি অলস নন, আপনি আসলে একটি সুপরিকল্পিত জালে বন্দী। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার মস্তিষ্ক আপনাকে ধোঁকা দিচ্ছে এবং কিভাবে মাত্র ৩টি সিক্রেট হ্যাক ব্যবহার করে আপনি অদৃশ্য শিকল ছিঁড়ে বেরিয়ে আসবেন। যদি পরের কটা মিনিট আপনি মনোযোগ দিতে পারেন, তবে কথা দিচ্ছি আগামীকাল সকালে আপনি অন্য এক মানুষ হিসাবে ঘুম থেকে উঠবেন। কেন আমরা অলসতা করি? আমাদের আদিপুরুষদের সময় খাবার খুঁজে পাওয়া ছিল কঠিন, তাই মস্তিষ্ক শরীরকে শেখাতো চুপচাপ বসে থাকো, শক্তি বাঁচাও। আজ আপনার সামনে খাবার আছে, আশ্রয় আছে, কিন্তু মস্তিষ্কের সেই পুরনো সফটওয়্যার এখনও আপডেট হয়নি। যখনই আপনি কোনো কঠিন কাজ যেমন পড়া বা প্রজেক্ট শুরু করতে চান, মস্তিষ্ক তাকে বিপদ মনে করে এবং আপনাকে সহজ আনন্দের দিকে ঠেলে দেয়। একেই বলে ডোপামিন হাইজ্যাকিং। ফেসবুকের একটা লাইক বা ইউটিউবের একটা শর্টস আপনার মস্তিষ্ককে সেই আনন্দ দেয় যা পাওয়ার জন্য আগে মানুষকে অনেক পরিশ্রম করতে হতো। আপনার মস্তিষ্ক আপনাকে ধোঁকা দিচ্ছে এই বলে যে পরে করলেও হবে। অলসতা কাটানোর প্রথম গোপন কৌশল হল 5 সেকেন্ডের নিয়ম। আমাদের মস্তিষ্ক কোনো আইডিয়া বা কাজকে কিল করার জন্য মাত্র 5 সেকেন্ড সময় নেয়। যখনই মনে হবে আপনার পড়তে বসা উচিত বা ব্যায়াম করা উচিত, ঠিক তখনই উল্টো গণনা শুরু করুন। 5, 4, 3, 2, 1। এক বলার সাথে সাথে আপনি রোবটের মতো উঠে কাজ শুরু করবেন। চিন্তা করার সময় দেবেন না, কারণ আপনি যদি 5 সেকেন্ডের বেশি ভাবেন, আপনার মস্তিষ্ক আপনাকে বুঝিয়ে দেবে কেন আজ কাজটা না করলেও চলবে। দ্বিতীয় কৌশলটি হল 2 মিনিটের নিয়ম। যে কাজটি শুরু করতে আপনার ভয় লাগছে, নিজেকে বলুন আমি মাত্র 2 মিনিট এটা করব। 2 মিনিট বই পড়ুন, মাত্র 2 মিনিট ঘর গোছান। যে কোনো কাজের সবচেয়ে কঠিন অংশ হল শুরু করা। একবার শুরু করে দিলে আপনার মস্তিষ্ক সেই কাজটি শেষ করার জন্য জেদ ধরবে। আর মনে রাখবেন, সকালে ঘুম থেকে উঠে প্রথম 1 ঘন্টা ফোন স্পর্শ করবেন না। মস্তিষ্ককে সকাল সকাল সস্তা ডোপামিন দিলে সারা দিন আপনি অলস হয়ে থাকবেন। দিনটি শুরু হোক আপনার নিয়ন্ত্রণে, ফোনের নোটিফিকেশনে নয়। মনে রাখবেন, আপনার জীবন অলসতায় শেষ করার জন্য তৈরি হয়নি। আপনার মস্তিষ্ক আপনাকে আরামের খাঁচায় বন্দী রাখতে চায়, কারণ খাঁচার বাইরে পরিশ্রম আছে। কিন্তু মনে রাখবেন, সব বড় অর্জন ওই খাঁচার বাইরেই অপেক্ষা করছে। মস্তিষ্ককে বলতে শিখুন, আমি তোমার গোলাম নই, তুমি আমার। আজই, এই মুহূর্তেই সেই কাজটি শুরু করুন যা আপনি অনেক দিন ধরে এড়িয়ে চলছেন। ধোঁকা দেওয়া বন্ধ করুন নিজেকে। উঠে দাঁড়ান, শুরু করুন, এখনই। দেখা হবে অদম্য তরঙ্গের আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।